ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, যেই দেশের মানুষ যাকাত দিবে না, যাকাতের সম্পদশালী আছে যাকাত দেওয়ার, কিন্তু যাকাত দিবে না। 5 লক্ষ টাকা আপনার যাকাত আসছে, আপনি 1.5 লাখ টাকার শাড়ি লুঙ্গি কিনা মানুষের দিয়ে দিলেন, বাকি রইল আর কয় লাখ? 3.5 লাখ। যাকাত আসছে 5 লাখ, 1.5 লাখ টাকার শাড়ি লুঙ্গি তাও কিনলেন 160 টাকা করে, যে দোকানে পাওয়া যায়। এগুলা কেনার পর আপনারা শাড়ি লুঙ্গি দিয়ে দিলেন 1.5 লাখ টাকার, বাকি আছে কয় লাখ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালা, যাকে আল্লাহ সম্পদ দেয়, দেওয়ার পর ফালাম ইউআদ্দি যাকাতা, ওই সম্পদের যাকাত যদি না দেয়, তাহলে 5 লাখের মধ্যে 1.5 লাখ গেলে বাকি রইল কয় লাখ? নবীজি বলেন, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, যেইগুলা দেয় নাই এইগুলা বিষধর সাপে রূপান্তরিত হবে। এই সাপ তার এই জায়গায় ফনা দিয়ে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার জমানো সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সেই 3.5 লাখ। তুমি 5 লাখ যাকাত আসছে, কেন দিলা না বাকিটা? এটা কথার কথা। 3.5 লাখ এটা কথার কথা। যে যত না দিবে, সাপ এইভাবে বলবে যে আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সঞ্চিত মাল, এটা বলবে। যাকাত যারা যাকাত দেন নাই, আল্লাহ তাদেরকে বকেয়া যাকাত গুলো আদায় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর। এখন যাকাত না দিলে কি হবে? নবীজি বলেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা, আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে। এমন বৃষ্টি, যেই বৃষ্টির দ্বারা কৃষকের মুখে হাসি ফুটতো, যেই রহমতের বৃষ্টির দ্বারা কৃষি খাতে দেশের। কথা হলো, যাকাত না দেওয়ার পরেও মাঝে মাঝে আমাদের দেশে বৃষ্টি হয় কি হয় না? এই যে বৃষ্টি কেন হয়? নবীজি বলেন, লাউলাল বাহাইম লাম ইউমতারু, যদি চতুষ্পদ জন্তুরা না থাকতো, যেই প্রাণীগুলা বৃষ্টি পাওয়ার পর খুশি হয়, যেই প্রাণীগুলা বৃষ্টির কারণে নদীর মধ্যে সাঁতার কাটতে পারে, এই প্রাণীগুলার কারণে আল্লাহ বৃষ্টি দেয়, এরা যদি না থাকতো আল্লাহ দুনিয়াতে বৃষ্টি দিতেন না। তাহলে যেই দেশের মানুষ যাকাত দিবে না, ওই দেশে আল্লাহ বৃষ্টি মানুষকে দেয় না, হাইওয়ান জানোয়ারকে দেয়, তাদের কারণে মানুষ বৃষ্টি পায়। রহমতের বৃষ্টি আল্লাহ বন্ধ করে দেয়।